নির্বাচন সামনে রেখে দেশে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে বিএনপি। উন্নয়নের স্বার্থে ধানের শীর্ষে প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। এদিকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে রাজশাহী, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দিনাজপুর ৩ আসনে জরুরি কর্মী সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। অন্যান্যের মধ্যে খালেদা জিয়ার নির্বাচনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বক্তব্য রাখেন। ফরিদপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মেগা প্রজেক্ট থেকে সরে এসে স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই। নারায়ণগঞ্জের ২৫০০ নির্বাচনী সমাবেশে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, গণতন্ত্র হরণ করে পলাতক হাসিনার কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আনোয়ারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজাম বলেছেন, একমাত্র তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ও ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান গণসংযোগ করেছেন। সে সময় তিনি বলেন, নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস। গাংনীতে মেহেরপুর ২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এদিকে রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে ১ ঘণ্টা রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত রাহানুল আলম রায়হানের অনুসারীরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। কুড়িগ্রাম ১ আসনে দলের জেলা কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ ইউনুস আলীকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।